যখন ঘুমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ করে। এতদিন সুন্নি জনতা ঘুমিয়েছিল বিদায় কুত্তা ঘেউ ঘেউ করেছিল। আজ বাংলার মালিক জেগে উঠেছে, বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে যেখানে যেই প্রার্থীকে দেওয়া হয় ওই প্রার্থীর জন্য আবাল বৃদ্ধ বনিতা পর্দার অন্তরালের মা বোনদেরকে সহ সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংসদে পৌঁছায়। কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, 307 আউলিয়ার বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ। আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, আমরাই এই বাংলার মালিক আর সবাই বারাটিয়া। আমরা জানিয়ে দিতে চাই, বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ করে। এতদিন সুন্নি জনতা ঘুমিয়েছিল বিদায় কুত্তা ঘেউ ঘেউ করেছিল। আজ বাংলার মালিক জেগে উঠেছে, বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না। শাহজালালের বাংলায় শাহজালালের উত্তরসূরিদেরকে মাঠে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। যদি ডাক আসে কারবালার হুসাইনের মতো জান দিতে, কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখিয়ে দাও। আসসালামু আলাইকুম। বৃহত্তর সুন্নি জোটের জনসভা বীর চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সর্বস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সর্বস্তরের সুন্নি জনতার কাছে একটাই মেসেজ পৌঁছে দিব, আমরা এখন আর বিচ্ছিন্ন নয়, বিক্ষিপ্ত নয়, আমরা সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচনকে সামনে রেখে শুধু একটাই আমাদের এখন দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব হবে। আমরা সবার কাছে শুধু একটাই মেসেজ পৌঁছাবো, বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে যেখানে যেই প্রার্থীকে দেওয়া হয় ওই প্রার্থীর জন্য আবাল বৃদ্ধ বনিতা পর্দার অন্তরালের মা বোনদেরকে সহ সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংসদে পৌঁছায়। কথা বলেন। তা না হইলে 2014 সালে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে, 24-এ শহীদ রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। একের পর এক সুন্নি জনতাকে তারা যা ইচ্ছা তা করবে, তার সুষ্ঠু বিচার আমরা এই দেশে পাবো না। আমাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়ার দাবিতে আমাদের বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীকে সংসদে পাঠাতেই হবে ইনশাআল্লাহ। এই দাবি ব্যক্ত রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।